50,000 না, এটা দাম না। গাড়ির দাম ছিল যে 2.5 লাখ টাকা, তারেক জিয়া ধার্য করছিল। আওয়ামী লীগ হওয়ার পরে গাড়ির দাম হলো 28 লাখ 30 লাখ টাকা গাড়িটার দাম। কেন হইলো? অনেক যাত্রী তো মিটারে উঠতে চায় না, অনেকে কয় মিটারে ভাড়া বেশি ওঠে, আমরা চুরি করি, সব দিকে জ্বালা। মিটারে গাড়ি চলে আমরা মনে করেন জমাও দিতে পারবো না, আর বাসায় কিছু নিতেও পারবো না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খবরের কাগজে। সাথে রয়েছি আমি কাজী মোহাম্মদ আরাফাত। দর্শক, আজ থেকে সিএনজি চালিত অটোরিকশা যেগুলো রয়েছে সেগুলো যদি মিটারের থেকে বেশি ভাড়া নেওয়া হয় তাহলে কিন্তু 50,000 টাকা পর্যন্ত জরিমানা কথা রয়েছে। পাঁচশো 1,000 টাকা কামাইতে আমাকে কষ্ট হয়ে যায়, জমা যাত্রী, গ্যাস, রাস্তায় জ্যাম জট, একটা গাড়ি দিনটা 24 ঘন্টা চলে, কথা বললে। আর এক ড্রাইভারে চালালেও 1200 টাকা জমা, এরপরে আপনার আরও 400 টাকা গ্যাস, এতে 2,000 টাকা পার ডে রাস্তায় খরচ। তাহলে আপনাদের উপরে বিবেচনা, আমরা তো আর বড় লোক না, আমরা দিন মজুরি। কারণ 500-1,000 টাকা এই বাজারে কামাইলে কি হয়? মিটারে আপনার প্রথম তো ছিল 25 টাকা, তারপরে 40 টাকা করলো। আর অনেক যাত্রী তো মিটারে উঠতে চায় না, অনেকে কয় মিটারে ভাড়া বেশি ওঠে, আমরা চুরি করি, সব দিকেই জ্বালা। এখন আবার জ্যাম হইলে কয় না আমরা কন্টাকে যাবো, এখন আমরা তো ড্রাইভার মানুষ। মিটার না কন্টাকে যাবো। হ্যাঁ, কেন রাস্তায় জ্যাম হইলে মিটারে ভাড়া বেশি ওঠে। আবার অনেক যাত্রীরা বলে মিটারে বিল বেশি উঠলে যে আমরা চোর, আমরা চুরি করি, আঙ্গ ভিতরে জালিয়াতি আছে। এখন তো সমস্যা সব দিকে, কারণ আমরা এখন কোন দিকে যাবো? আইন প্রয়োগ হয়েছে, জরিমানা নির্ধারণ করা হয়েছে, কিন্তু যাদের উপর জরিমানা নির্ধারণ করা হয়েছে তারাই কিন্তু জানে না আসলে কেন জরিমানা, কিসের জরিমানা। 50,000 না, এটা দাম না। মিটার থেকে যদি বেশি ভাড়া নেন তাহলে 50,000 টাকা জরিমানা, এই বিষয়ে কিছু জানেন? কি আপনাকে জানাও নাই? মিটার থেকে বেশি ভাড়া নেন যাত্রী থেকে তাহলে কিন্তু 50,000 টাকা জরিমানা, জানেন? জি না, এটা আজকে থেকে কিন্তু প্রযোজ্য হয়েছে। আজকে থেকে হলে তো আমাদেরকে জানাতে হবে। তারপর আমাদেরও কিছু কথা আছে, যেহেতু মিটারে আগের যে রেটটা ছিল, বাংলাদেশে সরকার পতনের পরে তো সবই গেছে গা, কিন্তু শুধু এটা রয়ে গেছে যে আমাদেরকে নো পার্কিং মামলা দিতেছে। 2,000 টাকা আগের পায়নি। আপনি দেখেন, আপনারা তো সাংবাদিক, তাহলে বাংলাদেশে সব কিছু পাল্টাইছে, কিন্তু এটা আমাদের জন্য এটা পাল্টায় নাই। মিটার মনে করেন ছিল আওয়ামী লীগ সরকার থাকতে, এটা মনে করেন মিটার আর বাড়ায় নাই। এখন এই মিটারে গাড়ি চলে আমরা মনে করেন জমাও দিতে পারবো না, আর বাসায় কিছু নিতেও পারবো না, গ্যাসও নিতে পারবো না। মিটার আমার একটু বাড়াই দিতে হবে। আর এই মিটার মনে করেন চলতে চলতে দেখা গেছে মনে করেন 1 মাস 2 মাস চলে, এরপরে মিটারের ইয়াটা কমা যায়, পাওয়ারটা কমা যায়, টাকা কম ওঠে, কিলো কম ওঠে, আবার ঠিক করতে হয়। এইটি কয়দিন পর পর, 1 সপ্তাহ 10 দিন পর পর ঠিক করতে হয়, বুঝছেন? এটাও একটা ঝামেলা। আপনি কি জানেন মিটার থেকে বেশি ভাড়া নিলে 50,000 টাকা জরিমানা? এটা আমাদের মালিকে বললে আমরা করবো। মানে এখন পর্যন্ত আপনাদেরকে জানানো হয় না যে মিটার থেকে বেশি ভাড়া? কখনো জানানো হয় নাই। আচ্ছা, আমাদেরকে আপনাদের চলতেছে ওখানে কোনটাকে মিশাতে করে লাভটা কি? আমার পাপড়ের বাকি আপনি হইবেন? আমি যেটা বুঝি, আমি কোনটাকে নিতেছি, আমি আগে নিচ্ছি সদরঘাট 450 টাকা যাইতেছি, তারপর আমার 1 ঘন্টা সময় ধরছে, আমার 1 ঘন্টা সময় হইতেছে না, 2 ঘন্টা। আর মিটারের কথা বলছেন, মিটার হলো আপনার আজ থেকে আরও 17 বছর আগের যে রেট, এই 17 বছর বাজার সব কিছু বাড়ছে না, তাহলে আমাদের মিটারটা কেন বাড়লো না? এই যেমন আপনি বলতেছেন মামা ভাড়া নিতেছেন কত, অন যাত্রীরা আমি শিখাইতে কি ভাই সার্জেন্ট ধরলে কোয়েন মিটারে, তো ওই বেটা বাপের বাকি, আমিও বাপের বাকি, তো দরকারটা কি? নিয়ন্ত্রণে আসুক সবাই। প্রথমে এই গাড়িটা আসে তখন আমরা মিটারে চালাইছি না, সারাদিনে জমা দিয়েছি 450 টাকা, আর এখন বর্তমান সারাদিনে জমা পায় 1600 টাকা মালিকে। আর গাড়ির দাম ছিল যে 2.5 লাখ টাকা, তারেক জিয়া ধার্য করছিল। আওয়ামী লীগ হওয়ার পরে এই গাড়ির দাম হলো 28 লাখ 30 লাখ টাকা গাড়িটার দাম। কেন হইলো? আপনাদের কাছে প্রশ্ন আমার, এই গাড়ির দাম কেন 22 লাখ 23 লাখ টাকা হইলো? আপনি 20 লাখ টাকা খাড়ায় কয় লাখ টাকা চাইবেন? দৈনিক 2,000 টাকা চাইবেন না? তাহলে মালিক কি কর? মালিক ব্যবসা শিখছি এইটা। গাড়ির দাম 5 লক্ষ টাকা, কিন্তু কাগজের দাম 15 লক্ষ টাকা। একজন ব্যবসায়ী যদি একটি সিএনজি নামাতে চায় তাহলে তার 20 থেকে 22 লক্ষ টাকা খরচ হবে। আর একজন সিএনজি চালককে প্রতিদিন জমা দিতে হয় 8 ঘন্টায় 800 টাকা, অর্থাৎ কেউ যদি 16 ঘন্টা বা সারাদিন যদি কেউ সিএনজি নেয় তাহলে তাকে 1600 টাকা জমা দিতে হয়। কিন্তু মিটারের থেকে বেশি ভাড়া নিলেই গুনতে হবে 50,000 টাকা। এই নিয়েই সিএনজি চালকদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব। তারা বলছে যদিও মিটার বহুত আগের, 17 বছর 16 বছর 17 বছর আগের মিটার যদি চেঞ্জ করা হয় তাহলে কিন্তু তাদের এই সমস্যা থাকবে না। তো
তারা বলছে যদি সবাই যদি একটি নিয়মতান্ত্রিক অবস্থায় আসে তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে না। কাজী মোহাম্মদ আরাফাত, কারণ বাজার। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।